এটা ডিম দেয় শুনছি যে অনেক ডিম দেয়, একটানা 2 বছর পর্যন্ত নাকি ডিম দেয়। 1,40,000 থেকে 50,000 টাকার মতো খরচ। 1,30,40,000 টাকা গেছে। ফ্লোর থেকে আমরা সর্বোচ্চ এখানে 10 ইঞ্চি আমরা রাখার চেষ্টা করি। ফার্মটা এখানে যে বেলকি অনেকগুলি টাকা গেছে, এই টাকাগুলি এখানে লাগতো না। ওনার কিন্তু কোনো মাসে 15 থেকে 20,000 টাকা মাসে ইনকাম করতে পারবে এই অল্প মুরগি থেকে। যে মুরগিগুলি ছেড়ে দিয়েছে কত সুন্দর দৌড়েতেছে, এখানে ভিতরে যে একটা গরম গ্যাস বাইরে কিন্তু সেটা নাই। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের একটা কথা বলেছি, আপনি চাইলে কিন্তু 200, 300, 500 মানে ছোট ফার্ম কিন্তু করতে পারেন। তো আমি সেই 200, 300 কিভাবে করা যায় সেটা দেখানোর জন্য কিন্তু আজকে আসছি। সেটা হচ্ছে এই যে এখানে যে মুরগিটা দেখতে পাচ্ছেন, এটা হলো ফাহমি জাত, যেটাকে বলে পাকিস্তানি, আমরা পাকিস্তানি বা ফাহমি বলি। তো আজকে আমি এই মুরগি নিয়ে আপনাদের ডিটেলস সবকিছু জানাবো, এবং মুরগিগুলি কে পালতেছে সে একজন কিন্তু শৌখিন মানুষ, সে অনেক কাজের পাশাপাশি কিন্তু এই মুরগিগুলি পালন করতেছে। তার মুখ থেকে আজকে আমরা সব কথা আপনাদের শোনাবো, এবং সে কি মনে করে এই ফার্মে ব্যবসাটা আসলো সেটা কিন্তু আপনারা আজকে শুনতে পারবেন। আমাদের ভিডিওর সাথেই থাকেন। আসসালামু আলাইকুম। আসসালাম নজরুল ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন না? তো আমি নজরুল ভাই সম্বন্ধে একটু কথা আগে বলে নিই। সেটা হচ্ছে আমাদের দোহার পৌরসভা কিন্তু এ গ্রেডের পৌরসভা। তো এখানে উনি আমাদের পৌরসভা শুরু থেকেই আমাদের যখন যিনি মেয়র ছিলেন তার সাথে কিন্তু উনি আছেন। অত্যন্ত ভদ্র একজন মানুষ, বিশ্বস্ত একজন মানুষ। আমি এই কথাটা একটু বলে নিলাম এই জন্য, উনি যখন থেকে এখানে আসছে তখন থেকে কিন্তু তার সাথে আমাদের উঠা বসা এবং বন্ধুত্ব সুলভ একটা। তো ভাই, আজকে আমি যেটা আপনার কাছে আসছি সেটা হচ্ছে, আমি এই যে আপনার ফাহমি মুরগিগুলি দেখতে পাইতেছি, তো কি মনে করে ভাই আপনার এই ব্যবসায় আসতে মন চাইলো, আমাকে একটু বলেন তো। আমি ছোটকালে দেশাল মুরগি পালতাম, আমি তখন আমার খুব শখ ছিল দেশাল মুরগি পালার। আচ্ছা, সেই সময় আমি মুরগি পাললে খুব ভালো লাগছে। পরবর্তীতে আমি হয়তো চাকরির তাগিদে পেটের তাগিদে আমি চলে আসছি, বাড়ি ছেড়ে চলে এসে চাকরি চলে আসলাম। আমি এখন দোহার পরে সবাই আছি। এখানে আসার পর ফেসবুক চালানোর পর ফেসবুকের ভিতরে আমি অনেক ফার্মের বিভিন্ন ফার্ম দেখতেছি, দেখে আমার ভিতরে ওই স্বপ্নটা রয়ে গেছে, মানে ছোটকালে যে করতেন সেই স্বপ্নটা রয়ে গেছে। আমি যেদিন হোক আমি কিছু মুরগি এখানে পালতে পারি। এই মনে করে আমি এখানে ছোট একটা ঘর করলাম এই ফার্মের মতো করে। এইটার ভিতরে আমি কিছু এই যে মিশরীয় ফাউমি, এটা মিশরীয় ফাউমি। আচ্ছা, এক সময় আমরা শুনতাম পাকিস্তানি, এখন মিশরীয় ফাউমি। আচ্ছা, যাই হোক, সেই মুরগিটা ফেসবুকের মাধ্যমে এই মুরগিটা কালেক্ট করছি। আচ্ছা, কালেক্ট করে আমি এখানে লালন পালন করতেছি, দেখতেছি, আমার খুব ভালো লাগে। আমি সকালে বিকালে এটারে খাবার দাবার দেই। এই তো এখানে আপনার বাচ্চা আছে কতগুলি? আমার এখানে বাচ্চা ছিল 165 পিস। 165 পিস। 2 পিস কি মারা গেছে? না, 1 পিস মারা গেছে। সেটা কোনো অসুস্থতা জনিত না। আমার ঘরের ভিতরে যে বাঁশ দিয়ে রাখলাম, একটা বাঁশ ছুঁইটা পরে একটা বাচ্চার উপরে পড়ছে। তাহলে তো অসুস্থ হয়ে মারা যাবে। অসুস্থ হয়ে আমার কোনো বাচ্চা মারা যায় না। এটার বয়স কতদিন আজকে? এটার বয়স 48 দিন। 48 দিন। হ্যাঁ, তো 48 দিন বয়সে মোটামুটি ওজন তো দেখা যায় ভালোই হয়েছে। মাইফা দেখি নাই। এটা কি মাংসের জন্য করছেন না ডিম পাড়ার? আমি ডিম পাড়ার উদ্দেশ্য করছি। আমার শখের বশতে আমি এটা ডিম দেয় শুনছি যে অনেক ডিম দেয়, একটানা 2 বছর পর্যন্ত নাকি ডিম দেয়। তো এই বাচ্চাটা কই থেকে সংগ্রহ করছেন? আমি এটা নারায়ণগঞ্জ থেকে সংগ্রহ করছেন না? তো যেহেতু আপনি ব্যবসাটা আসছেন, তো আপনার অভিজ্ঞতা এবং আপনার স্বপ্ন ছিল সেটা করেছেন, তো আমি একটু বলি। সেটা হচ্ছে, এই মুরগি কিন্তু 20 বছর আগে ভাই আমিও পালছি। আচ্ছা, তো যেহেতু আমি পালছি, এটার অভিজ্ঞতা মোটামুটি আমার একটু আছে। তো এটাই ডিম দিব। আমি যেটা ডিম পেয়েছিলাম, 100 বার্ড যদি থাকে, দেখা যায় 99টা মুরগি একসময় ডিম পারে। এটার অবস্থাটা এমন। তো পরবর্তীতে দেখা যায় 95%, পর্যায়ক্রমে 90% এমন ডিম আসে। আর ডিম কিন্তু দীর্ঘ 18 মাস ডিম দেয়, এবং এটা অন্যান্য ডিমের চেয়ে এটা ডিমের দাম কিন্তু একটু বেশি থাকে। তো ভাই, এই যে আপনার শেডটা দেখলাম, তো এই শেডটা করতে কি রকম টাকা লাগছে আমাদের একটু বলবেন? শেডটা করতে প্রায় আস্তে করছি, তো ওই সুবাদে অত টাকা লাগে না। আমার মনে হয় 1,40,000 থেকে 50,000 টাকার মতো খরচ হয়েছে। 1,30,40,000 টাকা গেছে। স্কোয়ার ফিট কত? 300 স্কোয়ার ফিট। 300 স্কোয়ার ফিট। তো শেডটা কিন্তু অনেক মজবুত একটা শেড। তো আমরা একটু শেডটা দেখি।
তো সেটা দেখলাম ভিতরে যেটা ভাই করেছে। তো একটা জিনিস হয়তো বাইরে এখন সেই ভুলটা ধরা পড়ছে। তো একটা জিনিস হয়তো ভাই প্রথম প্রাথমিক পর্যায়ে যেটা ওনার ইয়ে ঠিকই ছিল, পরবর্তীতে যারা কাজটা করছে বোঝা সারতে পারেন যেটা, সেটা আমি একটু বলি আপনাদের। তো এই যে দেখেন ফ্লোর, এই যে আমাদের ফ্লোর থেকে আমরা সর্বোচ্চ এখানে 10 ইঞ্চি আমরা রাখার চেষ্টা করি, বা অনেকে 5 ইঞ্চিও রাখে। আমি যে সেট করছি 5 ইঞ্চি, অনলি 5 ইঞ্চি রাখছি। তো এখানে কমপক্ষে 2 ফুট হয়ে গেছে। 2 ফুট হলে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে অক্সিজেনটা আসবে, এই দিক থেকে একটা বাতাস আসবে, ওই দিক থেকে একটা বাতাস আসবে। বাতাস এসে এই যে এখানে যখন মুরগিটা শুয়ে থাকে তখন কিন্তু ওর ডাইরেক্ট ওর গায়ে লাগে না, তখন বাতাসটা একটু উপর দিয়ে উঠে যায়, গরমের দিনে ওর একটু প্রবলেম হয়। তো শীতের দিনেও যেটা হয় সেটা অক্সিজেন, পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন ঢুকতে না পারলে একটু গ্যাস হয়। আর শীতের দিনে যেটা করতে হয় সেটা হচ্ছে ফার্মটা এখানে যে বেলকি অনেকগুলি টাকা গেছে, এই টাকাগুলি এখানে লাগতো না, পুরাটাই এখানে নেট হবে। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, এটা পুরাটাই হবে নেট। শীতের দিনে এই পর্যন্ত থাকবে হলো পর্দা, এটুকু থাকবে ফাঁকা, ওই ফাঁকা দিয়ে গ্যাস চলে যাবে। কিন্তু সেটা সুন্দর, অনেকগুলি টাকা খরচ হয়েছে। তো সেটার মধ্যে কিছু কিছু হয়তো ভুল আছে। গরমের দিনে অতিরিক্ত গরম হবে, শীতের দিনে গ্যাস জমা হবে, ঠিক আছে? হয়তো আপনি প্রাথমিক পর্যায়ে হয়তো বুঝেন নাই দেখে বিষয়টা এমন হয়েছে। তো ঘর তো মাশাআল্লাহ অনেক স্ট্রং, শক্তিশালী, বা মানে ভালো একটা কিছুটা আমি বুঝছিলাম, কিন্তু আমি যে হিসাবটা দিছিলাম আমাকে যারা ঘরটা করছে মিস্ত্রিদের ভুলের কারণে আমার নিচের ইয়াটা 1 ফিট উঠাই দিয়েছে। ও তাহলে আপনার মেজারমেন্ট ঠিক ছিল? মেজারমেন্ট ঠিক ছিল, আপনার মেজারমেন্ট ঠিকই ছিল। ওদেরকে আমি বলছিলাম আমি নিচে আমি সর্বোচ্চ 1 ফিট, সর্বোচ্চ 1 ফিট যাক তাও চলতো। কিন্তু পরবর্তীতে আমার 2 ফিট হয়ে গেছে। এটা একটু হয়েছে, একটু গরম বেশি লাগবে। যাই হোক ভাই, আপনার এই যে উদ্যোগ, এই উদ্যোগটাকে আসলে আমার খুব ভালো লেগেছে। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনি আজকে ছোটকাল থেকে স্বপ্ন এই পর্যন্ত সেটা আর করা হয়নি, এখন করতে পেরেছেন, আপনার স্বপ্ন কিন্তু এখন পূরণ হইলো। তো এখন নতুন যারা আছে ছোট সেট করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমি আসলে যদি কেউ ছোট ফার্ম করতে চায় তারা করতে পারে। আমি যেহেতু করছি, আমার করার পরে আমার কাছে ভালোই লাগতেছে এবং আমি পালতেছি, আমার ভালো লাগতেছে। আমার এইটা দেখা যদি কেউ আশা করে, আমি তাকে বুদ্ধি দিব যে আমি 2 ফিট করছি, সে যাতে নিচু করে অন্তত আরো 1 ফিটের নিচে রাখে। আমার যে ভুলটা হয়ে গেছে সেই ভুলটা যাতে, কিন্তু আমি যেটা ভুল করছি সেটা যে আর কেউ ভুল না করে, আমি আশা করব। আচ্ছা, তো আপনারা চাইলে কিন্তু এমন ছোট সেট করতে পারেন। আর উনি যে কাজটা করেছে আমি আপনাদের একটু বলি, আমার এটা একটু গুরুত্ব দিন। সেটা হচ্ছে এই 165 পিস মুরগিতে, এই কিন্তু 165 পিস মুরগিতে যে ডিমটা আসবে, ওনার কিন্তু কোনো মাসে 15 থেকে 20,000 টাকা মাসে ইনকাম করতে পারবে এই অল্প মুরগি থেকে। আপনারা হয়তো অনেকে মনে করতেছেন যে 165 পিস মুরগিতে আবার এত টাকা লাভ হয় কিভাবে, সেটা সম্ভব? তো আপনারা তো জানেন যে লেয়ার মুরগির ডিম সেটাই কিন্তু অনেক দাম, তো 55 টাকা 60 টাকা। তো এই মুরগিটার ডিম কিন্তু আরো বেশি দাম থাকে, 10 টাকা 20 টাকা আলিতে বেশি থাকে। যাই হোক, আমরা এত সুন্দর একটা উদ্যোগ এবং ভাই এই কাজটা করেছে এবং ফার্মটাও অনেক সুন্দর করেছে। তো সবকিছু মিলে দিলে ভাইয়ের এটা কিন্তু আমার ভালো লেগেছে। এবং মুরগি আরেকটা বিষয় যেটা হচ্ছে, ভাই যেটা করেছে এই যে দেখেন ফার্ম, তো ফার্ম অনেকে দেখা যায় এই যে তার বাইরে চতুর্দিকে ওয়াল করা। তো উনি দেখা যায় যখনই বৃষ্টি যখন থাকে না, চতুর্দিকে ওয়াল করা আছে, তখন মুরগিগুলো কিন্তু ছেড়ে দিয়েছে। ওই যে মুরগিগুলো ছেড়ে দিয়েছে, কত সুন্দর দৌড়াইতেছে। এখানে ভিতরে যে একটা গরম গ্যাস, আর বাইরে কিন্তু সেটা নাই, যেহেতু নাই, ও কিন্তু একটা স্বাচ্ছন্দ্যে দৌড়াইতেছে। তো আরেকটা বিষয় হচ্ছে, এটা আবার জানেন কিনা, তো এই যে এখানে যে বাইরে বের হইতেছে, এই যে ঘাস খায়, কিছু ঘাস খায় না, তো এই ঘাসও কিন্তু ওই মুরগিতে খাইতেছে। এখানে যদি আরো কিছু মনে হয় ওদের দেওয়া হয়, মনে ঘুরে ঘুরে খাবে। বাইরের থেকে কিছু হেসি শাক, বিভিন্ন রকমের ঘাস কাইকে না, ছোট ছোট কাইকে দিলে ওরা এখানে টুকরা টুকরা। তো আমি অনেক ভিডিওতে কিন্তু দেখেছি শেডের মধ্যে পালে আবার কিন্তু ছেড়ে দিলে কিন্তু যেভাবে ঘুরে, চায়নারাও এইভাবে করে। কিন্তু আমি এটা দেখলাম, দেখে খুব আসলে ভালো লাগলো। তো আপনারা চাইলে কিন্তু এভাবে করতে পারেন, ছোট ছোট ফার্ম গুলি করতে পারেন এবং বেশ লাভবান হবেন। ডিমের যেভাবে দাম, এভাবে 165 বা 200 বা 300 মুরগি পারলে কিন্তু অনায়াসি, 300 পারলে তো অনায়াসি আপনি 20 থেকে 25,000 টাকা ডিমই লাভ করতে পারবেন। এখানেও যে মুরগি কটা আছে, এই মুরগি কটায় উনি দেখা যায় ডিম নিজেও খাবে, আবার 10 থেকে 15,000 20,000 টাকা কিন্তু ভাই আপনি মাসে ইনকাম করতে পারবেন। তো ভাই আপনার ফার্ম প্লাস মুরগি দেখে অনেক ভালো লাগলো। তো এই ফার্মটা যদি ছোট হয়, আমি ছোট যাইনি আমি এই ভিডিওটা করতে আসছি এই জন্য, আপনাদের অনেকেই এই ব্যবসাটা 200-300 মুরগি পালতে চান, অনেকের বাড়িতে অল্প একটু জায়গা আছে, অনেকে কিন্তু আমি জানি শখ যে আমি 50টা মুরগি পালবো, 100 মুরগি পালবো। আপনারা কিন্তু চাইলেই 50-100 মুরগি পেলেও কিন্তু 10-15,000 টাকা প্রতি মাসে ডিম বিক্রি করে লাভ করতে পারবেন। তো ভিডিও আজকে আমরা আর বড় করবো না, আজকের মতো এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওর সাথে থাকবেন। আমাদের প্রত্যেকদিন নিয়মিত ভিডিওগুলো আসতেছে, সেই ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।